আজকের আলোচনার দিকে আমরা ভালো করে জানতে চাই ঘটনাটা কি। এইবার বাবা কান্দার কই সন্তানেরা রে, আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার চিন্তা করো মুরব্বি, ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব, আমার তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব আমার ভয় লাগে। কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি, আমার মন বলে আল্লাহ আমারে ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না, আমার এই পুরা দেহটা আমি মালিকরে দেখাইতে পারবো না। আমারে তোমরা পুরাইয়া মোবাইল টিপতেছে, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? রাত তো ঠান্ডা রাত, আপনাদের এদিকে মানে বেশি ঠান্ডা। আপনাদের যদি কষ্ট হয় আমাকে একবার সিঙ্গেল দিয়েন বললেন, তাই আমি ইনশাল্লাহ মোনাজাত করে দেবো, সমস্যা নেই। আর আপনাদের যদি বাড়াবে গুলা ইনশাল্লাহ আমারও চলবে, নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন, একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমারে পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমার জন্মের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরানো পুরাইবা, আমার গোস্ত হাড্ডি চামড়াগুলো পুইয়া ছাই হয়ে যাইব, এই ছাইগুলো কাষ্ট করে ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া। কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায়, আমার মালিক আমারে তালাশি কইরা পাইব না, এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দাবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছে একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহরে ভয় করার দরকার আছে না ভাই? এমন ভয় করছে রে ভাই, আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কম। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাকে দিয়া ছোট ভাইরে কয়, ভাইরে ভাই, আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই, বড় ভাই, বাইরে ভাই, আমিও পারবো না, কারণ আমারও তো মায়া লাগে, যে এই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সব ভাইরা যখন কান্দে, এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে, এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করে সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবার
সাজাইয়া এইবার যখন কাষ্ট খড়ির ভিতরে ঢুকাইয়া দেয় সব ছেলেগুলো চোখের পানি পালায় কান্দে রে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা খায় 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 মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গেলাম ও মাসির আরে আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতর বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা সাগর চলে কার হুকুমে? সব কিছু কার হুকুমে চলে। ও পানি রে তোর ভিতরে যে ছাই বাসায়া দিছে ওই ছাইগুলো সব জড় কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কই জমিনি রে, ও জমিনি রে তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়া যাও, সাথে সাথে হয়া যায়। আল্লাহু আকবার কও। আল্লাহ ডাকে দিয়া কয় ও ছাই তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কও। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রূহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ বানাইছে কে? একসাথে বলেন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রূহ নামক পাখি উইরা যাইব। কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটার জীবনে দেখছেন নি? সত্য কথা বলেন, দেখছেন নি? ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি
পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব, আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনার? 70 বছর বয়সে জীবনে কোনোদিন তথ্য নিছেন? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কই সালাউদ্দিন কই হইলে কেনে পর, আলেম ওলামা কই সালাউদ্দিন কই হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন মানুষ বানাইছে, আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারে তুমি এরকম কেন করেছিলা? এইবার তিনি দুইটা চোখের পানি পালায়, ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপর দিকে তাকায়, চারদিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ রে, আমি যদি জানতাম আমাকে এরকম ভাবে আবার বাই করা যাইব, তাইলে কি আমি কইতাম আমারে পুরাইয়া ছাই বানাইয়া উড়াইয়া দাও। তুমি খাইবা একদিন দরা গো যতই করো চালাকি। কতক্ষণ ঠিক কিনা? এইবার কেন কান্দে? বাতাসে উড়াইয়া দিছিল ছাই, মনে আসেনি? বাতাস কি জীবনে ধরা যায়? ধরা যায়নি ভাই, ধরা যায় না রে, ধরা যায় না রে, ধরা যায় না রে ভাই। দাউদ নবীর একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, দাউদ নবীর কাছে একজন বিচার চায়। দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়েছে। দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ এই বিচারের করে দিছে। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার যদি করতে পারে, 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এই 7 ব্যক্তির ভিতরে এই যে যারা বিচার করবে, এই মহল্লার মাতবারদেরকেও আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর কাছে আইসে একজন মহিলা কান্দে আর কয় হুজুর আমি বিচার চাই, আমার বিচার করতে হইব। দাউদ নবী কয় কিসের বিচার? বলে হুজুর আমার সন্তানগুলো না খায়া ঘরের ভিতরে কান্দে, আমার ছোট সন্তানের চোখের পানি সইতে পারি না। আমি জনম দুঃখী মা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন না খায়া থাকলেও সইতে পারি, কিন্তু ছোট ছোট বাচ্চা তো সইতে পারে না। আমার সন্তানগুলো কুদার জ্বালায় কান্দে। হুজুর গো, আমার সন্তানদেরকে আমি ঘরের ভিতর বন্দি কইরা, আমার সন্তানদেরকে ঘরের ভিতর তালা দিয়া, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমি কিছু ময়দা তালাশ করলাম। আমি সারাদিন পরিশ্রম কইরা আমি যাই ময়দা পাইছি হুজুর, এই ময়দাগুলো দিয়ে আমার সন্তানদেরকে আমি রুটি বানাইয়া খাওয়াবো। হুজুর গো হুজুর, আমি যখন বাড়ির দিকে রওনা দেই, বাতাস আইসা আমার ময়দাগুলো উড়াইয়া নিছে, বাতাস আইসা আমার ময়দাগুলো উড়াইয়া নিছে গো নবী, আমার ময়দা চাই, আপনার কাছে বিচার দিলাম। দাউদ নবী ডাক দিয়া কয় বুড়িমা, বাতাসে নিচে ময়দা উড়াইয়া এটার আবার কি বিচার হইব? তোমার ময়দা ছিল কয় কেজি? বলে আমার ময়দা ছিল 5 কেজি। বলে 5 কেজির পরিবর্তে তোমার আমি দিলাম 10 কেজি। এইবার বুড়িমা হইছে খুশি, 5 কেজি হারাইছি, 10 কেজি পাইছি। কথা কোন ঠিক কিনা?
10 কেজি ময়দা নিয়ে বুড়িমা যখন রওনা দেয়, রাস্তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায়া যায়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, ও বুড়িমা, আমার বাবার দরবারে যখন তুমি রওনা দিলা রে মা, তোমার চোখে দেখলাম পানি রে মা, আবার দরবার থেকে আসতেছে মুস্কি মুস্কি হাসি, এর ভিতর কারণ আছে না নাই? বুড়িমা ডাকে দিয়া কয়, বাবা, আমি যখন নবীর দরবারে যাই, আমার 5 কেজি ময়দা হারাইছি। 5 কেজির পরিবর্তে আমি পাইছি কয় কেজি? 10 কেজি। 5 কেজি হারাইছি। এমন দরবারে গেছি রে বাবা, হারাইছি 5, দিছে 10। এই জন্য আমি খুশি, এই জন্য আমি বাড়ির দিকে হাসতে হাসতে রওনা দিছি। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা গো, আপনি তো 10 কেজির মালিকই না, আপনি তো আরো বেশি পাবেন। আল্লাহু আকবার কম। ছোট্ট ছেলে ডাক দিয়া কয়, বুড়িমা, 5 কেজি হারাইছো, তোমার 5 কেজির দরকার নাই, তুমি যা বলবা। নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমি বিচার চাইছি, আমার বিচার করতে হইব। আমার যেই ময়দা উইরা গেছে গো নবী, আমি ওই ময়দা চাই। আল্লাহু আকবার কম। আমি যেই ময়দা হারাইছি নবী গো, আমার ময়দা দেন, আমার 10 কেজির দরকার নাই। আল্লাহু আকবার কম। এইবার বুড়িমা ময়দা নিয়ে হাজির হয়ে গেছে গো। দাউদ নবী কয়, বুড়িমা, আবার তুমি আইলা, কারণ আছে না নাই? বুড়িমা কান্দে আর কয়, নবী গো, আমি ময়দা হারাইছি 5 কেজি গো নবী, আপনি আমারে দিছেন 10 কেজি, আমার এই 10 কেজির দরকার নাই গো নবী, আমি যেই 5 কেজি হারাইছি, আমার ওই 5 কেজি ময়দাই দেন। আল্লাহু আকবার। এইবার দাউদ নবী কয়, মারে ও মা, ময়দা গেছে বাতাসে উইরা, এই ময়দা কে আর পাওয়া যাইবনি? বলে, তোমারে পাঠাইছে কে রে মা? বলে, রাস্তার মধ্যে ছোট্ট একটা ছেলে দেখলাম, সুলাইমান আলাইহিস সালাম আমারে পাঠাইছে। বলে, ডাক দাও, ডাক দাও। সুলাইমান নবীরে ডাক দিয়া দাউদ নবী কয়, আব্বা রে, আমি বিচার কইরা দিলাম, আর তুমি আবার ফিরিয়া দিলা, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা, আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচারের ভিতর থাকতে হইব ইনসাফ। আপনার এমন কোন বিচার করা যাবে না যে এই বিচারের কারণে কাঠ গড়ায় দাঁড়াইতে হইবে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী কয়, আব্বা, আপনি সঠিক বিচার করতে হইব। দাউদ নবী কয়, সঠিক বিচার আমি কেমনে করব? ময়দা যদি কেউ কাইরা নিত, রাজ্যের মধ্যে তারে তালাশ করে বিচার করতাম, কিন্তু ময়দা তো নিচে বাতাসে উড়াইয়া, এই বাতাসে নিচে উড়াইয়া বাতাস আমি কেমনে পাবো? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি মালিকের কাছে বইলা দেন, আপনি নবী হয়ে যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ আপনার কাছে বাতাসও হাজির করে দিব। আল্লাহু আকবার। দাউদ নবী সিজদায় পড়ে যায়, আল্লাহ, আমার ছোট্ট ছেলে কি কয়? আল্লাহ, তুমি তাইলে বাতাসে দাও, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার বাতাসে যখন হাজির হয়, দাউদ নবী ডাকে দিয়া কয়, ময়দা কই, ময়দা কই? এইবার বাতাস কয়, ময়দা তো আমি নেই নাই। আল্লাহু আকবার কোন। কয়, ময়দা তুই নেস নাই মানে কারণটা কি? ময়দা উইরা গেছে, ওরার শব্দের কারণটা হলো তোর মাধ্যম, কারণ বাতাস ছাড়াই উড়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাতাসে ডাকে দিয়া কয়, নবী গো, উড়াইছি আমি, কিন্তু আমি তো নেই নাই। বলে, নিচে কে? বলে, আমারে যে হুকুম দিছে, তার হুকুম, এই তো ময়দাটা আমি উড়াইয়া নিছি। বলে, তোমার হুকুম দিছে কে? বলে, আল্লাহ হুকুম দিছে। বলে, ময়দা নিছেও কোথায়? বলে, নবী গো,
আল্লাহই বলেছে বাতাসের রে নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে কান্দে, জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে হাউমাউ করে কান্দে। জাহাজের মালিক ওই সময় কসম কেটে বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর থেকে হেফাজত করে, এই জাহাজের ভিতরে এত মাল রয়ে গেছে, জাহাজটা নিচে ফুটা হয়ে গেছে, এই পানি যদি উইটা যায় মাল সব হারাইয়া যাইব, মাল গেলে মাল পাওয়া যাইব, জান গেলে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জাহাজের মালিক বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর বাঁচায় আর এই মাল যদি হেফাজতে থাইকা যায়, কথা দিলাম এই মাল সব আমরা দাউদ নবীর কাছে যাইয়া দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া বাতাস কই ময়দা উড়াইছি, এই ময়দানে অমুক জাহাজের নিচে লাগাইয়া দিছি। এইবার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম কই বাতাস রে, এইবার জাহাজের যেই নাবিকেরা ওয়াদা করছে, জাহাজের মালিক ওয়াদা করছে, সেই মালগুলো কোথায়? বলে আজকে নয়, 2 দিন নয়, 3 দিন পরে পুরা মাল হাজির হয়ে যাবে রাজদার বারে। আল্লাহু আকবার কোন। আর একজন বিচার নিয়ে আইছে রে ভাই, এমন একজন মহিলার বিরুদ্ধে বিচার দেওয়া হয়, যে এই মহিলার নামে মামলা দেওয়ার জন্য আসছে একজন ব্যক্তি। আয়েশা কই নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনার বিচার তো শক্ত, আপনার কাছে বিচার চাই। বলে কিসের বিচার? বলে নবী গো, আমার একটা গরু ছিল গো নবী, আমার গরুটা আমি এত ভালোবাসতাম, গরুটার গলায় আমি সুন্দর করে স্বর্ণের অলংকার পরাইয়া দিছি, আমার গরুটার পরনে সুন্দর পোশাকে দিয়া দিছি গো নবী, এই গরুর গলায় আমি রশি লাগাই না, সারাটা দিন গরু জঙ্গলে খায়, আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এই গরুটাকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার গরুটা এলাকার মধ্যে নদীর কিনারে একটা মহিলা আছে, এই মা আর একটা ছেলে, এই মা ছেলে 2 জন মিলে আমার গরুটা জবাই করে খাইছে। নবী গো, আমি বিচার চাই। দাউদ নবী কয় তাড়াতাড়ি তাদেরকে হাজির করা হোক। এইবার মা ছেলেরা হাজির করছে রে ভাই, মা ছেলে কান্দে আর কয় নবী গো, হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। মা ছেলে কান্দে আর কয় নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আমাদের যেই চরার মধ্যে একটা বাড়ি, এই বাড়ির পিছনে একটা আনার গাছ আছে, একটা আনার গাছ আছে, প্রতিদিন ওই গাছে 3 থেকে 4টা করে আনার ধরে। ও নবী গো, এই আনার আমরা খাই, আর ঝিকিমিকি নদী বয়ে গেছে, এই নদীর পানি পান করি, আমাদের কোনো কষ্ট হয় না। আজ কয়েকদিন হইল ওই গাছে ফল ধরে না। আর যেই গরুটা আমরা জবাই করছি গো নবী, এই গরুটা আমাদের বাড়িতে প্রতিদিন আসে। ও নবী গো, এই গরুটা আমাদের বাড়িতে এসে প্রতিদিন কথা কয়, এই গরুটা আমাদের দরজার সামনে এসে কয় বাড়ির মালিকের রাখো, আমারে তোমরা জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার কোন। গরু কথা কয় আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা সবাই করে খাও। আমরা মা বেটা কোনোদিন এই গরুর কথা কানে নেই না, এই গরুকে আমরা বুঝায় পাঠায় দেই, আবার গরুটা ঘুরে ঘুরে আমাদের বাড়ি যায়। বুজুর্গ, যেই দিন আমরা গরুটা জবাই করলাম, ওই দিন গরুটা আমাদের দরজার সামনে যায় শুয়ে পড়ছে। এই গরুটা কান্দারে কয়, তোমরা মা বেটা 2 জন যদি আমারে জবাই করে খাইতে পারো, আমি কথা দিলাম তোমাদের জন্য আমি হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু বলছে হালাল, আমরা জীবনে হারাম খাই নাই, এই জন হালাল মনে কইরা আমরা জবাই করে ফেলাইছি। আল্লাহু আকবার কোন। গরুর মালিক ডাক দিয়া কই নবী গো, গরু তো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে। বলে কেন? বলে গরু কি কোনোদিন কথা কয়? গরু কথা কইতো? আদম আলাইহিস সালামকে যখন পাঠাইছে তখন গরু কথা কইতো, গরু ডান বা বুঝতো। এখনকার গরু ডান বা বোঝে না। কি মুরব্বি ঠিক আছে রে? এখন এসে টিলার নাকি কয়, টিলার দিয়ে হাল বাই, ট্রাক্টর। এখন আর গরু দেয়া আর লাঙ্গল দেয়া চাষ দেওয়া হয় না, এর জন্য গরু আর ডান বাও চেনে না।
কথা কন না কে। আর মহিলারাও আগের মতো নাই। আগে লাঙ্গল জল নিয়ে হাল বাইতে গেছে, এমন মহিলা সকালবেলা ভোরে উঠে রান্না করে স্বামীর জন্য ভাত নিয়ে এই 2-3 কিলো 4 কিলো রাস্তা হাইটে যা ভাত খাওয়া থিয়েছে। কথা কন না কে। আর এখন লাখ সাহেবের বিটি সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে। আগেকার মহিলার সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজ পড়ে সংসারে কাজ করছে, আর আমার লাখ সাহেবের বিটিরা সকাল 10টার সময় চোখের পাতা খুলে ফেসবুক চালায়। বুড়ি শাশুড়ি রান্না কইরা এই ডিজিটাল বউরে দেয়, আর ডিজিটাল বউ কয় আম্মা রান্না ভালোই হইছে। কথা কন না কে। খালি ওয়াশ করমু, মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না নাই? আগেকার মা বোনেরা কত কষ্ট করছে, ওই নিয়মগুলো এখন উঠে গেছে। আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে খুব। এই মুরব্বী মারে নাই? আগেকার মানুষ বউ মারে নাই? হাই রে মারছে রে, মারতে মারতে বিছা লাইছে, তাও মহিলা ওইটা একটা কথা কওয়ার সাহস পায় না। আর এখনকার মহিলা করে একটু চোখ গরম করলে কয় চোখ করে তুলে আলাম। কথা কন না কে। আবার যদি ইটু মিটু গায়ে হাত দেন, কয় কি আমার কিন্তু ভাই আছে, 5টা ভাই আছে ডাকাত, তোর কিন্তু একবার খবর গেলাম। হুমকি দেয়, আছে না নাই? কথা কন না কে, আছে না নাই? আবার কিছু মহিলা আছে, ভাই রাগ করেন না, আমার নবীর সুন্নাত এই যে আমাদের দেহটা আল্লাহ বানাইছে, এই মুখে আমার আল্লাহ স্বয়ং নিজে হাত লাগাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে গায়ে হাত তোলা যাবে না, মেয়েদেরকে গালে টাচ করে এরকম ভাবে থাপুর দেওয়া যাবে না, মেয়েদের মুখে আদর করা দরকার, ওদের মুখে আঘাত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে আজকে মেয়েদেরকে যদি আঘাত করতে হয়, কিতাবের ভিতর আসছে আমার নবীর যেটা সুন্নাত, আমি আপনাদেরকে সেটাই বলে যাই। আমার নবীর জামানা আমার নবী বলছে এই যে রুমাল কি আছে, রুমাল দিয়ে মারা সুন্নাত। বউরে রুমাল দিয়ে মারা কি, যদি বেশি রাগ উঠে যায় রুমাল দিয়ে বেরিয়েবেন। আর একটা হলো মিসাক, আর একটা কি মিসাক, এই দুইটা জিনিস দিয়ে বউরে মারা জায়েজ। এখন কি আগের হাদিস বর্তমান চলবো? এখন চলে। এখন যদি আপনি এই মিসাক দিয়ে বাড়ি দেন, মানে নবীর সুন্নাত তো নাকি, এখন আপনি ওয়াজ শুনলেন, আপনি বাড়ি যে আমলটা শুরু করবেন। কালকে রাগ উঠে গেছে, হয়তো তরকারিতে লবণ কম দিছে বা বেশি হয়েছে, এবার যদি কোন যে এই তুই কি করছস, এবার মিসাকটা ভাই করে যদি বাড়ি দেন, কইব কি হর আর কি করো না। কথা কন না কে, এটাই তো কব। আবার যদি কোন যে করে মিসাক দিয়ে বাড়ি দিছি আর কি করছে, তাহলে এটা দিয়ে দিব না, হুজুর তো কইছে রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যদি রুমাল দিয়ে একটা বাড়ি দেন, কইব কি এটা দিয়ে বাতাস দিতেছে। কথা কন না কে। তার মানে বোঝা যায় ওরা খাইতে দিয়ে না পিটাইলে ওরা বোঝে না। কথা কন ঠিক কি? আবার একটা যদি ওইটা আঘাত করে আর রাগ কি, ওরে বাবা তেজ করে ঘুরে ওটা কই কি সব কোনাইছে, তুই আমাকে থাপুর দিলি কে, আজকে তুই আমাকে মারবি, মারতে মারতে মাইরিয়া ফেলাবি, নইলে তুই আমার বাপ হস। এরকম বেকাতারা মহিলা আছে না ভাই? কথা কন না, আছে না নাই? আপনাদের দেখেন কিনা, আমাদের চোখে পরে তো অনেক রিপোর্ট আসে আমাদের কাছে, বুঝছেন, অনেক রিপোর্ট আসে। আমার এক লোক বিয়ে করছে, নাম টাম কোয়া যাবে না, হ্যাঁ একটু বোঝেনি তো, টুপি মুভি মাথায় দিত হুজুর আর কি, ইমামতি পারে। তোর বাপ মানে ভুলের কারণে 7 লাখ টাকা যৌতুক আনছে, 7 লাখ টাকার যৌতুক। হিসেব করেন তাহলে বউ কিরকম পাবে? হ্যাঁ 7 লাখ টাকার যৌতুকের বউ, তাহলে বোঝেনি তো, ওই বইয়েরা তো মারামারিতেও পারে না, কোনো কিছুতে পারে না। আর বইয়ের সাথে ঝগড়া লাগলে ও কোনো কিছুতে পারে না। যদি ঝগড়াঝাটি লাগে, একটা বাড়ির ভিতর ঝগড়া লাগলে আর আশেপাশের লোকজন আসে না। এবার ওর ঘরে ঝগড়া লাগছে, তো ও করছে কি, ঘর থেকে দৌড় দিয়ে পাড়ায়া সুতো একটা হাতে নিয়ে ওই দরজার সামনে যারা আইসে ওখানে কই কি ঘর তোরা হর কই কে, কই শালি রে ঢেল দিয়ে দৌড় দিমু। জনগণ কই কে দৌড় দিবে কে, কই যদি ও আমাকে ধরে তাহলে মারবো নি। তাহলে কি রকম ভয় পায়? এটা কি যৌতুকের বউ? এটা কিসের বউ? জোরে কোন কিসের বউ? তুমি যৌতুক আনছো এত টাকা, তোমার তো ভাত তুলে তুলে খাওয়ান লাগবো। তখন ঠিক কিনা? আমার যুবক ভাই যারা বিয়ে করো নাই,
যৌতুক নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এত জোরে ঠিক কয় কেন? ও আবার বিয়ে ঠিক করছে নাকি? আবার কিছু মুরব্বী আছে, আরে বাপ মুরব্বীর 5টা ছেলে কই এই যে করার না স্যার, কি 5টা ছেলে হইছে আর কিছু না হলেও 10 লাখ টাকা পাবো। কি মুরব্বী আছে না এরকম? নাকি আপনারা রাগ করতেছেন? মানে আমাদের ওদিকে আছে এরকম, বুঝছেন? কারণ আপনাদের এদিকে আছে কিনা তা জানি না। আবার কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে কয় না যৌতুক নেওয়া জায়েজ না, এটা হারাম, ও সমস্ত করা যাবে না। আমি নামটাম বলবো না, কোন একটা মাদ্রাসার শিক্ষক উনি বলতেছে উনি বিয়ে করবে, তো উনি আবার গড়কে শিখিয়ে দিছে যে যৌতুক মতুকের জানে কথা আমার সামনে কয় না, ওগুলো কিন্তু সম্পূর্ণ হারাম। যদি একান্ত তারা পছন্দ করে আমাদের একটা গাড়ি দেয়, মাগার যৌতুক খাবো না গাড়ি খাইব, এরকম অজাত কুজাত কিছু হুজুর আছে না নাই? কথা কন না কে হারাম খাবো, এইদিকে খাবো না এইদিকে খাবো। যেটা হারাম সেটা হারামই, কথা কোন ঠিক কিনা? গু হারাম, গু জাগায় হাগলেও হারাম, 7 দিন পরে শুকায় খাইলেও হারাম, কথা কোন না কে? গু যেটা গু ওটা হারাম, হারামি। ও বিজাটা খাইলেও হারাম, শুকনাটা, কথা কোন না কে? আগেকার কুকুর ছোট পোলাপান পায়খানা করলে, ভাই আপনারা ছোট পোলাপান যারা এরা বুঝবে না, মুরব্বীরা জানে, ছোট পোলাপান পায়খানা করলে পিছনে কুত্তা এসে সাইডে সেটে খাইছে। কি কথা বল না কে? হাই রে ওরা যে কি ভাবে সাইডে সেটে সাথে সাথে খাইছে। কুত্তা যে গু খাইতো সাথে সাথে খাইতো, এখন যদি কেউ পায়খানা করে কুত্তা কি আর খায়? খায় না, কারণ ওরা আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে যে আমরা আর গুটু খামু না, কারণ মানুষ খাওয়া দিচ্ছে ওরাই খাইকে, আমরা আর খামু না। আপনি যা দেখেন সমাজের ভিতর কিছু সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, যৌতুকখোর আছে না নাই, তারাই এই গু খায়, কুত্তা খায়, ওরাই খায়, আমরা আর খাবো না। আপনারা যে কি রকম রাগ করতেছেন, আমার ভয় করতেছে যে আবার বেজাল তো যাইনি, জর্দা গুল আলাপাতার সাথে পাতা খইনি, বিয়ার ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেলসিডি, এভারিটামিন, ভদকা, যত নিশা আছে একটাও খাওয়া যাবে না। চিন্তা করছেন নি? কই তো নাই, সময় হলে বাড়া মাইছে ফাড়া হাতিয়ে ভাই, যত যাই কোন, যত কষ্ট হোক 12টা পর্যন্ত আমরা থাকবোই। হ্যাঁ 12টা বেজে গেছে, কয় কি রে, তাহলে কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই না, আমার কালকে আবার দিনাজপুর, রংপুর, অনেক দূর মাহফিল। ভাইয়া আপনারা বাড়ির মাহফিল একটু আগে ভাগে তুলে দেয়। গত রাত্রে আমি মসজিদের মাহফিল করছি, আপনি ভিডিও দেখেন, গত রাত্রে মসজিদের মাহফিল করছি, রাত ঘড়ির কাঁটা 10টা, তখন তুলে দিয়েছে ঘড়ির কাঁটা 10টা। আবার হেই ওয়াজ শুরু করছি, আমার লাইফে আমি যতগুলো ওয়াজ করি আপনাদের দোয়ায়, আমি যে মোনাজাত ধর্ম, মোনাজাতের সময়ও লোক আসে, মানে মোনাজাত ধর্ম তখনও লোক আসে, আনেকে জোরে কর নাকি? এই জন্য ভাই এটা আমার কণ্ঠের জন্য নয়, এটা কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারাই ছুটে আসে, কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে সময় দেয় তারা, আর কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা করে তারা শয়তানের জেড়া তারা। আমি জানি আমি রাতে 1টা না, রাত 2টা 3টা পর্যন্ত যদি কথা বলি একজনের চোখে ঘুম আসবে না। দেখেন তো কারোর চোখে ঘুমাইছে? রাত যে 12টা বাজছে, এদের চোখের দিকে তাকায় দেখেন তো, বোঝা যায় নাকি? মনে হইতেছে মাত্র মাগরিবের নামাজ পড়ে বইছি। ডায়াবেটিস নাই, দেখেন আল্লাহু আকবার, মুরব্বির কথা শুনে কত সুন্দর একটা কথা বলছে। এক একজনের ভিতরে দেখেন এক একটা কি সুন্দর কথা। আমার মুরব্বি কইতেছে ডায়াবেটিসের রোগী আছে, ডায়াবেটিসও নাই। আল্লাহু আকবার, দেখছেন? যাক আলহামদুলিল্লাহ বাবাজি, আমি আপনার কথা শুনে খুব খুশি। আল্লাহ আপনাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি যুবক ভাই কষ্ট পাইতেছনি? আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবকরা বলো, মদ গাঁজা চলবে না, বন্ধ হবে। ফেন্সিডিল চলবে না, বন্ধ হবে।
এই কথা যেন মনে থাকে। নিজের বাপরে বাপ ডাকতে অনেক যুবক লজ্জা করে, গভীর রাত্রে যায় দোকানে যায় চাচা এগুলো সব বন্ধ। কতক্ষণ ঠিক কিনা? আমরা গভীর রাতে একটা আওয়াজ দেই, আসমান কার? জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আচ্ছা যাই হোক ভাই, ঘড়ির কাঁটা 12টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি চাই আজকের মাহফিল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া। আর আমি যেই কথাটা বললাম মা বাবার খেদমত নিয়ে, বাবা সম্পত্তি রেখে গেছে, সম্পদের মালিক আমি। এই রাগ করবেন না, এখন যে ঘুমাইবেন, এই ঘুমানোর আগে আমার ওয়াজটা মনে করবেন। এই যেভাবে নেয়া চোখটা বন্ধ করার আগে চিন্তা করবেন যে বাপ দিয়ে দিছিল এই জমিটা, আজকে যাইও একটা জায়গা কিনবে, যাইও দেখ বাটাম ফাইটা যাইব। বাপে যদি অল্প 2 ডিসিমাল জমিও দিয়ে যায়, ওই 2 ডিসিমালের অনেক দাম। কথা কোন ঠিক কিনা? ওই 2 ডিসিমালের উপরে যখন ঘুমাইতেছো এইভাবে চিন্তা করবা যে আব্বা এত সুন্দর করে বাড়িটা বানা দিয়ে গেছে, আমার আব্বা আজকে নাই, আল্লাহ আমি তো আরামে ঘুমাইতেছি, আমার চাইতে আমার বাবারে আরাম দাও কবরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, এই সন্তানের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের ময়দানেও শান্তি নাই। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া 10 তলার উপরে সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারো, মাগার বাপ মায়ের মনে কষ্ট দিলে ওই ঘুমে তোমার সুখ নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার কিছুক্ষণ আগে বাদাম খেলা, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আগে মা বাবার পেটে ভাত দাও, মা বাবাকে ভালোবাসা দাও। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, গরু জবাই করে মরার পর অনুষ্ঠান করে, ভাই আমি বলি ওই অনুষ্ঠান করে যে টাকা খরচ করছো, ওই টাকা দিয়ে বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। আর তুই যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছস, একজন কবে গোস্ত আমার চাইতে পাতে বেশি পড়ছে, আমারটা কম হইছে, আরেকজন কবে ঝাল কম হইছে, আরেকজন কবে বেশি হইছে, তোরে দোয়া কেরা দিব। আর ওই টাকা খরচ করে ওর অর্ধেক যদি মা বাবারে খাওয়াইতি, এই যে এরকম আত্মা ভরে দোয়া করতো। আমার কথা ভাই তিতা, তোমরা যা মনে করো করো গা, আমি কিন্তু দোয়ার বিরোধিতা করতেছি না। আপনারা পরে আন্দোলন করবেন যে হুজুর মনে হয় এই অনুষ্ঠানের বিরোধিতা করছে। যেই সন্তান বাপ মায়ের বাদ দিয়া, গরু না ব্রয়লার মুরগি জবাই করে যদি আমার দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করব। ঠিক আছে? তাহলে কি আমি দোয়ার বিরোধিতা করছি? সকালবেলা যেন আবার ভেজাল লাগাই না। এই জন্য সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? এখন আলেম হয় আলেমের বিরোধিতা, তখন ঠিক কিনা? টুপি হয় টুপিওয়ালার বিরোধিতা, ভিক্ষুক হয় ভিক্ষুকের বিরোধিতা। এই জন্য আমি বলি আমি বেদিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? হ্যাঁ, এডি বুঝতে হবে। ও দরদি
ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে গলগানা ঠিক কিনা ভাই? আমি জানি ওয়াজ যত রাতি করি ওয়াজ চলবে, তা আমার অল্প ওয়াজ হোক, আমল বেশি হোক, টিকটক ভিডিও বন্ধ, টুকটাক আমল চালু। কথা বল ঠিক কিনা? দেখছেন আমার যুবক ভাইরা, দেখেন কি সচেতন। আল্লাহু আকবার। ভাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক ভাই বেশি আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদেরকে ভালোবেসে বলতেছি, আসলে আমি ওয়াজ করে অনেক সময় লাগবে। আর এই যে এখন যে রাত 12টা, আমাকে তুলে দেওয়ার দরকার ছিল কমসে কম ঘড়ির কাটা 10টা। আমি গত রাতের প্রতিষ্ঠানে মাহফিল করছি, তাও 10টার সময় আমাকে স্টেজে তুলছে। আর বাড়ির মাহফিল আপনারা আমাকে তুলে দিতেছেন 10:30টার পরে। কমছে তো যাই হোক, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। এই বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতেও আমি প্রোগ্রাম, আপনারা হয়তো ইউটিউবে দেখছেন আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কোরআনের কথা সারা বিশ্বে যেন ছড়াইয়া দেয়। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের বাড়িওয়ালা ভাই অনেক আগে এই ডেটটা আমার কাছ থেকে বুক করছে, অনেক আগে, যার কারণে এই ডেটটা তারা পাইছিল। তো যাও, বাড়িওয়ালার বাবা দুনিয়াতে জীবিত নাই, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করে আমিন। এখন যেহেতু রাত হয় অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ আসতেছে, আমি যত ওয়াজই করি ভাই সারা জীবন ওয়াজ শুনবেন, আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সব শেষ। কথা কোন ঠিক কিনা? তাই জন্য নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বেশি ওয়াজ করি নাই, যতটুকু করছি আর বিশ্লেষণ করতে চাই না। তো যতটুকু করছি ততটুকু বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে মনে হয় আমি একটু বেশি বলে আলাইছি, মানে এমনিতে আমার দোষ, তারপর আমি আপনাদের কাছে আবার মাফ চাইতেছি। আপনারা রাগটাগ করেন না, যা বলছি ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, মা বোনেরা মনে কিছু নিয়েন না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আগামীতে আবার যদি কোনো মাহফিলে দেখা হয় সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে ইনশাল্লাহ বিদায় নেব। আপনি শেষ করে দেন। কি কই এই মাউস দেন? আর নাই মাইক্রোফোন নাই? এমনি কেমন আছে, কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর সুন্দর হযরতের মুখ থেকে আলোচনা শুনছি। যে আলোচনা শুনছি, আলোচনা উপলক্ষে আমাদের সকলে যেন আমল করতে পারি। আমিন। আমিন। আর সারা রাত দোয়া করলাম, ফজর নামাজ পড়লাম না।